প্রশাসন কিভাবে তাদেরকে এখনো শেল্টার দেয়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাওরা গ্রামের পশ্চিম পাড়ায় এক শ্রেণীর চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের তাণ্ডবে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সম্প্রতি একটি সহিংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ অনুযায়ী গত ৩রা জুলাই ২০২৬ শুক্রবার বিকেল প্রায় ৩ ঘটিকার সময় দেলোয়ার, ইমন ও আলীর উপর একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ত্রাসীরা ধারালো দেশীয় অস্ত্র হাতে সরকারি হাসপাতালে ঢুকে ইমনকে আবারও নৃশংসভাবে কুপিয়ে হাসপাতালের ফ্লোর ও দেয়ালে রক্তে রঞ্জিত করে দেয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চরম হতাশা প্রকাশ করেছে স্থানীয়রা। এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ হাসপাতালের কর্তৃপক্ষ বাদী হয়ে কোনো প্রকার মামলা করেনি। চরম নিরাপত্তাহীনতার মধ্যেও ভুক্তভোগী পরিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে, মামলা নাম্বার ১২/৭/২০২৬। কিন্তু রূপগঞ্জ থানা পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। প্রশাসনের এই নীরব ভূমিকায় রূপগঞ্জবাসী ক্ষুব্ধ ও আতঙ্কিত। সন্ত্রাসীদের এই দুঃসাহসের পেছনে গভীর ষড়যন্ত্র দেখছেন সচেতন মহল। রূপগঞ্জবাসীর প্রশ্ন, যাদের বিরুদ্ধে ইতোমধ্যে ১২টিরও অধিক মামলা রয়েছে, তাদের এত দুঃসাহসের খুঁটির জোর কোথায়? ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা সবাই আন্ডার রফিকের 7 স্টার গ্রুপের সদস্য। আন্ডার রফিকের লোকেরা দেশে ঢুকে আবারও দেশে ঢুকার আগেও এই মাদক বিক্রি করতো, দেশে ঢুকেও তারা আবার মাদক বিক্রি করতেছে। তাই আমি বাধা দিই, তাই আমার ওসাদ অতিরিক্ত হামলা চালায়। হামলা চালানোর পরে আমি চিকিৎসাধীনের জন্য রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে যাওয়ার পরে মেয়ের জামাই আমার সুমন্দি আমাকে দেখতে যায়। হাসপাতাল ভাঙচুর ও তাদের উপর অনেক নির্মম আঘাত করে। রূপগঞ্জবাসীর মধ্যে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। তারা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আহত ও অসুস্থ রোগীরা যদি সরকারি হাসপাতালেও নিরাপদ না হয়, তবে তারা কোথায় যাবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রূপগঞ্জবাসীর মনে। রূপগঞ্জবাসী এই হামলার হোতা ও লুকানো সন্ত্রাসীদের প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সংশ্লিষ্ট সংসদ সদস্য, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে রূপগঞ্জবাসী হাসপাতালের ভেতর হামলার ঘটনা সহ বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।